সারাদিন না খেয়ে থাকায় বেদের উপবাস হয়েছিল, আর সারা রাত জেগে অজান্তে পূজা করায় মহাদেব তার উপর অত্যন্ত প্রসন্ন হলেন। তার সব পাপ ধুয়ে গেল। ওম নমঃ শিবায়। আপনারা কি জানেন দেবাদিদেব মহাদেব কেন আশুতোষ? কারণ তিনি অল্পতেই তুষ্ট হন, এতটাই সহজে যে কেউ যদি নিজের অজান্তেও ভক্তি ভরে তার আরাধনা করে তিনি তাকেও মুক্তি দেন। আজকের গল্পটি তারই এক জ্বলন্ত প্রমাণ। এটি সেই বিখ্যাত বেদের কাহিনী, যে না জেনেও পবিত্র শিবরাত্রি ব্রত পালন করে মোক্ষ লাভ করেছিল। চলুন সেই পবিত্র কথা শ্রবণ করি। প্রাচীনকালে এক নিষ্ঠুর বেদ ছিল, জীব হত্যাই ছিল তার পেশা। একদিন সে গভীর বনে শিকারে গিয়ে সারাদিন কোনো প্রাণী খুঁজে পেল না। ক্ষুধায় ও তৃষ্ণায় সে কাতর হয়ে পড়ল। সন্ধ্যা নেমে এলো। জঙ্গলে হিংস্র পশুর ভয়ে সে আশ্রয় নিল একটি বড় বেল গাছের উপর। সেদিন ছিল পবিত্র মহাশিবরাত্রি, কিন্তু বেদ তা জানত না। আর দৈবক্রমে সেই বেল গাছের ঠিক নিচেই ছিল একটি স্বয়ম্বর শিবলিঙ্গ, যা শুকনো পাতায় ঢাকা পড়েছিল। রাতের প্রথম প্রহর একটি গর্ভবতী হরিণী তৃষ্ণার্ত হয়ে সেই গাছের নিচে এলো। বেদ শিকারের আনন্দে সেই তীর ধনুক নিয়ে উঠল। গাছের নড়াচড়ায় কিছু বেলপাতা আর তার ঘায়ের ঘামে শিশিরের মতো নিচে থাকা শিবলিঙ্গের উপর পড়ল। অজান্তেই হয়ে গেল প্রথম প্রহরের পূজা। হরিণীটি প্রাণ ভিক্ষা চেয়ে বলল, আমি মা হতে চলেছি, আমাকে সন্তান জন্ম দেওয়ার সুযোগ দাও। আমি কথা দিচ্ছি আবার ফিরে আসব। বেদের মনে কি হলো, সে তাকে যেতে দিল। এরপর রাতের দ্বিতীয় ও তৃতীয় প্রহরে এলো হরিণী বোন এবং একটি পুরুষ হরিণ। প্রতিবারই বেদ তীর উঠাতে গেল, আর প্রতিবারই তার অজান্তেই বেলপাতা ও জল শিবলিঙ্গের উপরে পড়ে একে একে সব প্রহরের পূজা সম্পূর্ণ হতে লাগলো। সেই পশুদের করুণ আর্জি শুনে নিষ্ঠুর বেদের মন ধীরে ধীরে গলতে শুরু করলো। প্রহর ভোর হতে চলছে। এবার সেই পুরো হরিণীটির পরিবারটি সত্য রক্ষা করার জন্য বেদের সামনে এসে দাঁড়ালো। তারা বলল, হে বেদ, আমাদের মধ্যে যাকে ইচ্ছা স্বীকার করো, আমরা আমাদের কথা রেখেছি। পশুদের এই সত্য নিষ্ঠা ও ত্যাগ দেখে পাষাণ বেদের হৃদয় কেঁপে উঠল। সে ভাবল, এই অবলা জীবেরা সত্যর জন্য প্রাণ দিতে প্রস্তুত, আর আমি মানুষ হয়ে পাপ করছি। অনুশোচনায় তার চোখ দিয়ে জল পড়তে লাগলো। সে তীর ধনুক ফেলে দিল, আর সেই চোখের জল ও বেলপাতা দিয়েই সম্পূর্ণ হলো চতুর্থ প্রহরের পূজা। সারাদিন না খেয়ে থাকায় বেদের উপবাস হয়েছিল, আর সারা রাত জেগে অজান্তে পূজা করায় মহাদেব তার উপর অত্যন্ত প্রসন্ন হলেন। তার সব পাপ ধুয়ে গেল। কথিত আছে, মৃত্যুর পর যমদূতরা যখন তাকে নিতে আসে, স্বয়ং শিবদূতরা এসে তাকে কৈলাসে নিয়ে যান। এটাই মহাদেবের মহিমা, তিনি ভক্তের হৃদয়ে পরিবর্তনটুকু দেখেন। তাই এই শিবরাত্রিতে আসুন আমরাও বলি, হর হর মহাদেব জয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্টে অবশ্যই লিখুন ওম নমঃ শিবায়। সনাতন ধর্মের এমন আরো অজানা গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হর হর মহাদেব।